কালকে তো রান্না করছি শ্বশুর বাড়ি গিয়েছি না, আজকে আইছি মামা শ্বশুর বাড়ি। দেখো মাংস রান্তাছি, দেখো দেখুন কি খাচ্ছে। এই যে এই দেখুন আমার মামা। কসু কল না করে রিপোর্টে তুলল ওইটি। আমার মামি। দেখো কি যাইতে লইছি, আলু লইছি, পেঁয়াজ লইছি, রসুন লইছি, আর এখানে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু এক লগে দিয়ে লইছে। আর আমার মামি শাশুড়ি দেখো সব কিছু আমার একদম রেডি করে রেখে দিয়েছে। লবণ, হলুদ, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, তেজপাতা সব দিয়ে দিছে। আগে আলু দিয়ে দিয়েছি দেখো। আগে মাখা মাখি করতেছি না, কালকে তো মাখছি না, আগে মাখা তো মাখতাম না, আর শুধু আলু দিয়ে দেবো। আলু, রসুন, পেঁয়াজ সব এক লগে রেখে দেওয়া হয়েছে। বাস, তারপরে মশলা হয়েছে সেটাও এই যে হলুদ দিলাম। হলুদ তোমরা সবসময় একটু বেশি বেশি দিবা। তারপরে যেমন জিরা, তারপরে ধনিয়া, তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিই, পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, কারণ এই জন্য তো কাঁচামরিচ হবে না। দেখো এটা কত পিনা আছে, টেস্টটা একটু বাড়াই দিই, মানে আলু দিলে লাল লাল দিতে নয় না। আরে আমার একটু দেখাই ওই না, আমার একটু দেখাও। আমার মামা শ্বশুর দাও, মামি শ্বশুর দেওয়া হয় না। দেখছো মামি শ্বশুরে কালকে তো মাখছিলাম, আজকে মাখছি না আমি। আলুটির আগে ভাজ্যালি ভালো করে ভাজ্যে সেরে তারপরে তোমার জানাতে মশলাটা দিব, তারপরে মাংসটা দিব। একটু 10 মিনিট লেগে একটু আলুটা রেখে দিয়েছে। আমার আমরা আলুটির একটু লাড়া দিব। দেখো আলুটি কত সুন্দর হয়েছে, দেখো একদম মানে কষা কষা রসা রস হয়েছে, দেখছো না কত সুন্দর হয়েছে। ও দেখো আলু একদম পুরো একদম ফ্রেশ, পুরো একদম। ওখানে আমরা মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে যেটা পেস্ট করছে, যেটা বলতে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, সব কিছু আছে। তখন এটা আবার একটু সাতলাম। আমার মামা শুনতে আমি যাইছি, দেখো 3.5 কেজির মাংস আনছে, বুঝলি যেই গেছি দেখো সুন্দর করে হয়ে গেছে বাবা। ফাইন, মাংস একটু ভালো করে কষাই দিস। দেখছি মাংস কালারটা কি দিয়েছে, মাংস যত স্বাদ লাগবে তত স্বাদ লাগবে বেশি। মাংসটি মাখা মাখা করে নিয়েছি, ওখানে আবার ডাকনি দিয়ে দিয়েছি, এতে জল উঠবো, এরপরে বাকিটা যাওয়ানো রইব। দেখো মাংস ওখানে লামে লেছি, তো মাংসটা জল বাড়িতেছে অনেক, তো মাংসটা লাড়া দিব। কোথায় অবশ্যই মাংস কষা হয়ে তখন লঙ্কা লাল লাল
মাংসটা সিদ্ধ হয়ে লুক ভালো করে কালারটা কত সুন্দর হয়েছে তো মাংসটা বুদবুদি উঠেছে বুদবুদি আমরা কি বুদবুদি কেউ কেউ বুলবুলি আমরা মাংস বুদবুদি উঠতেছে মানে এটা মাংসটা অনেক সিদ্ধ হইতেছে আরামসে দেখো কত সুন্দর করে সিদ্ধ হইতেছে মাংসটা একদম কষা কষা হইব তারপরে আমরা সবাই মিলে খাবো মুখেটা ঘুরে দেখতে ভালো লাগছে আচ্ছা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন সুন্দর করে আর মাংসটা দেন কত সুন্দর করে একদম 3.5 কেজি মাংস বন্ধু ব্যাপার আছে কিন্তু আমার সব আজকে কালকে আনছি শ্বশুর বাড়ি আজকে আনছি মামি শ্বশুর বাড়ি মামি শ্বশুর মামা শ্বশুর বাড়ি কিন্তু আর ওই যে মামি শ্বশুর এই যে মামি শ্বশুর এই যে মামি শ্বশুরি দেখছে নি আমার ভুল হয়েছে গরম মশলা দিতে মনে নাই গরম মশলা দিয়ে লাইছি আর মাংসটা দিয়ে দিয়েছে যাও দেখো মাংস একদম কষা কষা হইতেছে একদম ভাজা ভাজা মাংস হইতেছে মাংস রেডি হয়ে গেছে আর একটু গরম মানে সিদ্ধ হয়ে গেলে ভালো আমার এই ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন